নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে আগামী 9 ফেব্রুয়ারি রাত 9টায় জাতির উদ্দেশ্যে বাংলাদেশ টেলিভিশনে গুরুত্বপূর্ণ ভাষণ দেবেন বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। একই দিনে বাংলাদেশ টেলিভিশনে বক্তব্য দেওয়ার কথা আছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের। বিএনপি চেয়ারম্যানের বক্তব্য প্রচার করতে গত মঙ্গলবার বিটিভির মহাপরিচালককে চিঠি দিয়েছেন ইসির জনসংযোগ পরিচালক মোহাম্মদ রুহুল আমিন মল্লিক। জামায়াত আমিরের বক্তব্য দেওয়ার বিষয়টি বুধবার গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান জামায়াতের কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের। তিনি বলেন, আসন্ন 12 ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং জুলাই সনদ বাস্তবায়ন সংক্রান্ত গণভোটকে সামনে রেখে এই ভাষণ দেওয়া হবে। প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, একটি দায়িত্বশীল রাজনৈতিক সংগঠন হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামী জনগণের প্রত্যাশা ও আকাঙ্ক্ষা পূরণে প্রতিশ্রুতিবদ্ধ। সেই লক্ষ্যেই নির্বাচনী প্রচারণার ধারাবাহিকতায় জামায়াত আমির জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন। জাতীয় সংসদ নির্বাচন আচরণ বিধিমালা 2025 এর বিধি 6 এর উপবিধি গ অনুসরণে লিখিত আবেদন প্রাপ্তির সময়ের ক্রমানুসারে স্লট নির্ধারণ করতে হবে। বিটিভি কর্তৃক প্রতিটি রাজনৈতিক দলের প্রধানের জন্য স্লট বরাদ্দ এবং স্লটের মেয়াদ নির্ধারণ করতে হবে। প্রচারণা রেকর্ডিংয়ের তারিখ ও সময় সংশ্লিষ্ট রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে বিটিভি নিষ্পত্তি করবে। ভাষণটি রাষ্ট্রীয় গণমাধ্যম বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতার থেকে সম্প্রচারের জন্য নির্বাচন কমিশনের অনুমতি চাওয়া হয়েছে। এ লক্ষ্যে মঙ্গলবার প্রধান নির্বাচন কমিশনার বরাবর আনুষ্ঠানিকভাবে আবেদন দাখিল করেছে দলটি। জামায়াতের পক্ষ থেকে আশা প্রকাশ করা হয়েছে, নির্বাচন কমিশন নির্ধারিত সময়ে ভাষণ সম্প্রচারের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে অনুমোদন প্রদান করবে। দিনা ইসলাম, বাংলা বাজার পত্রিকা।